আসসালামু আলাইকুম আমার প্রিয় সম্মানিত দর্শকরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পড়ে থাকা জিনিস নিয়ে কোরআন কারিমে কিছু বর্ণনা। পড়ে থাকা যে জিনিস যেগুলো পড়ে যায় মাটিতে, আমরা বিনা কারণে সেগুলো তুলে নিয়ে আসি এবং নিজের বলে রেখে দিই। সেই বিষয়েই কোরআন কারিমে ইসলামের কি বর্ণিত আছে একটুখানি সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করি। রাস্তাঘাটে, হাটে, বাজারে, মাঠে, ময়দানে, সভা সমিতিতে বা অন্য কোথাও যেখানেই হোক না কেন কোনো জিনিস পড়ে থাকতে দেখলে তা নিচে নেওয়া হারাম। যদি তা তথা হতে উঠাতে হয় তবে এই নিয়তে উঠাতে হবে যে মালিককে খোঁজ করে দিয়ে দেব, এরকম নিয়ত করে সেই জিনিসটিকে উঠাতে হবে। তা না হলে উঠানো যাবে না। এমন কোনো জিনিস পেলে না উঠালে গুনাহ নেই, কিন্তু না উঠালে অন্য কেউ দুষ্টু লোক হয়তো নিয়ে যাবে এবং মালিককে দেবে না, তা নিজেই আত্মসাৎ করে ফেলবে। এমন আশঙ্কা থাকলে নেওয়া এবং মালিককে তলাশ করে পৌঁছে দেওয়া হচ্ছে ওয়াজিব। আমরা কীরকম করি? আমরা এরকম করি না। কোনো জিনিস পেলে আশেপাশে কাউকে খুঁজি, তারপর না পেলে নিজের বলি সেটা চালিয়ে দিই। এরকমই হয়ে আসছে, তাই না? কিন্তু এরকম করা যাবে না। পড়ে থাকা জিনিস যদি উঠিয়ে নিয়ে আসা হয় এবং সেই জিনিসটি কার, তার মালিককে খোঁজাও ওয়াজিব এবং তাকে পাওয়া গেলে তাকে দিয়ে দেওয়াও ওয়াজিব। মালিককে খোঁজা কষ্টকর মনে করে পুনরায় সেখানকার জিনিস সেখানে রেখে আসলেও গুনাহ হবে। জিনিস যদি নিরাপদ স্থানে পড়ে থাকে, নষ্ট না হয় বা নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে, সেখান থেকে উঠালেও আর তথায় ফেলে আসা দুরূহ নেই। মালিককে খোঁজ করতে হবে এবং তাকে পৌঁছে দিয়ে আসতে হবে। এবার ধরুন আপনি একটা জিনিস পেয়েছেন, সেই জিনিসটি নিয়ে আপনি কি করবেন? আপনি রাস্তাঘাটে, হাটে, বাজারে, সভা সমিতিতে যেখানে মানুষের চলাচল বেশি হয় বা লোক সমাগম বেশি থাকে, সেসব স্থানে উচ্চ স্বরে ঘোষণা করবেন এবং বলবেন, আমি একটি জিনিস পেয়েছি, যার হয় সে যেন আমার নিকট থেকে নিয়ে যায়। জিনিসের নাম বলার সময় সম্পূর্ণ নাম ও নিশানা বলা যাবে না, কেননা হয়তো কোনো কেউ মিথ্যা পরিচয় দিয়ে সেই জিনিস নিয়ে যেতে পারে। সুতরাং সম্পূর্ণ নাম ও নিশানা না বলে কিছু বলে চাপা দিয়ে রাখবেন। যেমন হয়তো একখানা অলংকার পেয়েছি, বা আমি একটি বস্ত্র পেয়েছি, বা একটি মানি ব্যাগ পেয়েছি যাতে কিছু টাকা আছে, এসব কিছু বলবেন। তারপর যে এসে দাবি করবে সে সম্পূর্ণ নাম নিশানা বলবে, তাকে দেয়া হবে। মহিলা যদি পায় তাহলে স্বামী বা অন্য কাউকে দিয়ে পুরুষের মধ্যে ঘোষণা করবে। তারপর বহু খোঁজাখুঁজির পর যখন একেবারে নিরাশ হয়ে যাবেন বা নিরাশ হয়ে যান, মালিককে পাওয়ার কোনোই আশা নেই, তখন ওই জিনিসটি কোনো গরিব দুঃখীকে দিয়ে দেবে, নিজে রাখবে না। অবশ্য নিজে যদি দুঃখিনী হয় বা গরিব হয় তাহলে নিজে রাখতে পারেন, কিন্তু দরিদ্রতাকে দেওয়ার পর বা নিজে দরিদ্র হওয়ার নিজেই গ্রহণ করার পর যদি মালিক এসে দাবি করে, তবে মালিককে সে জিনিসের মূল্য ফেরত দিয়ে দিতে হবে। আর যদি সে খয়রাত দেওয়া মঞ্জুর করে নেয়, তবে খয়রাতের সওয়াব সেই পাবে। এতক্ষণ তো পড়ে থাকা জিনিস নিয়ে অনেক কিছু জানালাম আপনাদের মাঝে। চলুন তাহলে একটু পশু পাখি, জীবজন্তু নিয়ে বা গাছপালা নিয়েও এ বিষয়েও কিছু জানাই আপনাদের মাঝে, শেয়ার করা যাক। ধরুন কারো পালা পোষা হাঁস, মুরগি বা কোনো পশু পাখি ইত্যাদি যদি হঠাৎ করে কারোর বাড়ির ভেতরে এসে পড়ে, তাহলে তা ধরে না রেখে তার মালিককে খোঁজ করে অবশ্যই ফেরত দিয়ে দেওয়া উচিত, আর সেটা ওয়াজিব। আর যদি কেউ শয়তানি করে তা বেঁধে রেখে নিজের নামে দাবি করে যেটা আমার, তাহলে এটা হারাম।
আর গাছপালা নিয়ে কিছু কথা বলি। বাগানে আম, তার, নারকেল, সুপারি ইত্যাদি পড়ে থাকে। অনেক কিছুই পড়ে থাকে গাছ থেকে, অন্য কারোর গাছ থেকে অনেক কিছুই মেঝেতে পড়ে থাকে, তবে তা মালিকের অনুমতি ছাড়া নিয়ে নেওয়া বা নিয়ে খাওয়া হারাম। অবশ্য যদি এমন কোনো বস্তু হয় যে তার কোনো মূল্য নেই বা কেউ খেতে নিষেধ করে না বা খেয়ে ফেললে মনে কোনো কষ্ট পায় না, সেরকম জিনিস নেওয়া, খাওয়া বা ব্যবহার করা দুরূহ আছে। যেমন একটি বড়ুই বা বুট বা ছোলা বা কলাই দানা ইত্যাদি পথে পেল, এগুলো নেওয়া দুরূহ আছে। আবার যদি কোনো খালি ভিটায় বা মাঠের ভিতর মাটিতে পোঁতা টাকা পয়সা কেউ পেলে, তারও মাসালা পতিত জিনিসের অনুরূপ, অর্থাৎ মালিককে খোঁজ করতে হবে, নিজে নিজে খাওয়া হবে না। বহু খোঁজাখুঁজির পরও যদি মালিক না পাওয়া যায়, তাহলে তা দান করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, কোরআন কারিমের বই থেকে কিছু পড়ে থাকা জিনিস নিয়ে তার সত্যতা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।